আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকে একটা নাস্তা রেসিপি শেয়ার করছি, আর সেটা শুধুমাত্র আলু দিয়ে তৈরি, আর সেটা হচ্ছে পটাটো ক্রিসপি বল। আর শুধুমাত্র আলু দিয়ে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়, চলুন রেসিপিটি শুরু করি। পটাটো বল তৈরি করার জন্য এখানে লম্বা সাইজের বড় বড় 3টে আলু নিয়েছি। একটা পিলারের সাহায্যে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে আলুটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আলুগুলোকে গ্রেট করার জন্য এরকম একটা গ্রেটার নিয়ে নিচ্ছি। আর আলুগুলো যেন কালচে না হয়ে যায়, সেজন্য আমি এটাকে পানির উপর রেখে গ্রেট করে নেব। আর এটা কিন্তু অনেক ছোট ছিদ্রের একটা গ্রেটার, যার কারণে এটা দিয়ে গ্রেট করলে আলুগুলো খুব চিকন চিকন হয়ে গ্রেট হয়ে যাবে। আর যাদের বাসায় এরকম গ্রেটার নেই, তারা কিন্তু চাইলে মিহি কুচি করে কেটে নিতে পারেন ছুরি কিংবা বটির সাহায্যে। একেবারে এইরকম কুচি হয়ে যাবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। আর এরই মধ্যে আমি বাকি সবগুলো আলু এভাবে গ্রেট করে নিয়েছি। আলুটা কিন্তু পানির উপরে রাখার পরেও হালকা একটু লালচে বর্ণের হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ না আলু থেকে একেবারে পরিষ্কার পানি বের হচ্ছে। আর আলুর কষটা যতটা রিমুভ করা হবে আলু থেকে, আর আলুটা কিন্তু ততটাই ক্রিস্পি হবে। ধুয়ে নেওয়া আলুগুলোকে আমি আবারও হালকা হাতে চিপে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। সম্পূর্ণ পানি নিংড়িয়ে সবগুলো আলু এইভাবে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুর মধ্যে কিছুটা মশলা অ্যাড করব। এখানে আমি 3টা মশলা অ্যাড করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট নুডলসের মশলা। নুডলসের ভেতরে যে মশলার প্যাকেটটা থাকে সেটা আমি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। আর এর মধ্যে যেন ভালো একটা ক্রিস্পিনেস থাকে, সেজন্য আমি এখানে হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। এবার সব কিছুকে আলতো হাতে খুব ভালো করে মেখে নেব। মাখার সময় মনে হতে পারে যে এটা এত ঝরঝরে, এটা কিভাবে রাউন্ড শেপ দেওয়া যায়। আর এটা মাখাতে মাখাতে কিন্তু অনেক সফট হয়ে যাবে, আর এর থেকেও কিন্তু পানি ছেড়ে দেবে, যেহেতু এতে লবণ দেওয়া হয়েছে। মাখিয়ে নেওয়ার পর আলুটা কিন্তু বেশ সফট হয়ে গেছে। এবার কিছুটা আলু হাতে নিয়ে আর হাতের তালু দিয়ে চেপে চেপে এর পানিটা আমি ফেলে দেব। এবার আঙুলের সাহায্যে একটু ঘুরিয়ে নেব, এতে করেই একটা বলের শেপ চলে আসবে। এইভাবে আলুগুলোকে চেপে চেপে বাকিগুলো দিয়েও বল তৈরি করে নেব। এবার একটা ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটাকে কিন্তু একেবারে ধোয়া ওঠা গরম করা যাবে না, এতে করে আলুর বলগুলো দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। যেহেতু আমি এই আলুর বলগুলোকে একেবারে ক্রিস্পি করে ভাজবো, সেজন্য চুলার হিটটাকে একদম লোতে করে রেখেছি। প্রথম দিকে বলগুলোকে একটু সাবধানের সাথে উল্টে নিতে হবে, তারপরে একটু যখন কালার চলে আসবে তখন অনবরত নেড়েচেড়ে এই বলগুলোকে ভেজে নিতে হবে। আর এইভাবে 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু বলের মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে। এইভাবে একটা ঝাঁঝরি চামচের সাহায্যে আমি সবগুলো বল তুলে নিয়েছি। এবার একটা ভেঙে শেয়ার করছি। শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা ক্রিস্পি, আর খেতেও কিন্তু অনেক মজার। আর একবার তৈরি করে দেখতে পারেন, কুড়মুড়ে এই আলুর বলগুলো ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।